মুসলমান হতে হলে আল্লাহ পাকের পরিচয় জানতে হবে। নাম্বার 2 নবীজির পরিচয় জানতে হবে। নাম্বার 3 পরকালের পরিচয় জানতে হবে। নাম্বার 4 আপনাকে কিতাবের পরিচয় জানতে হবে। কোরআনুল কারীম কেমন কিতাব এর সম্পর্কে আপনার জানতে হবে। কেমন কিতাব আল্লাহ নাযিল করলেন, এর ভিতরে কি আমাদেরকে আল্লাহ পাক পরামর্শ দিলেন এবং ইহার কত গুণ কত পাওয়া সে সম্পর্কেও আপনার বুঝতে হবে। আমি কোন কোরআন পড়তেছি, কোন কিতাবের মধ্যে কি পাইতেছি এবং এই কোরআনুল কারীম কোন কোরআনুল কারীম আমাকে এমন সুন্দর পরামর্শ দিল। মোমেন ভাই আমার, এই জন্যই তো সমস্যাটা হয়ে গেছে। আমরা না জানার কারণে, না চেনার কারণে আজকে আমাদের কাছে ইসলামের দাম নাই, মুসলমানের কাছে ইসলামের দাম নাই, মুমিনের কাছে ইমানের দাম নাই। আহলে কোরআনের কারণে কোরআন পাইয়াও কোরআনের দাম মুসলমানের কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলতেছিলাম, মোমেন ভাই আজকে আমরা একটুখানি স্বল্প সময়ের জন্য হলেও বুঝে যাই আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দান করলেন। আর কি জন্য পুরস্কারটা আল্লাহ বলি পরকালে পাইবেন ভাই, পরকালে পাইবেন। সেটা আবার কি, কখন পাবো না পাবো সেটা আবার কোথায় কি, এই জন্যই পরিচয় নিতে হবে। নবীজি বুঝাই বললেন, কোন মানুষ যদি 100 বছর দুনিয়ায় হায়াত পায়, পরকালের তুলনায় 1 মিনিটের কম, এই যে তুমি বোঝো দুনিয়ায় তোমার কতটুকু না হায়াত হয়। সাগরের মধ্যে আপনি আঙ্গুলটা দিলেন, এখন আবার ব্যাখ্যা শুরু হলো তাফসীর। তুমি সাগরের মধ্যে মা বোনরা যেখানে আছেন খেয়াল করে শুনতে থাকেন। এবার আপনার জীবনটাকে মিলাইয়া দেন। এই সাগরের মধ্যে যখন আপনি একটু আঙ্গুলের মাথা দিলেন, এটা উঠালেন, এরকম ভাবে কয় হাজার কোটি বছর এরকম চালাইতে থাকলে আপনার সাগরের পানি ফুরাবে। কিতাব কি বললেন, ব্যাখ্যা আপনার তাফসীর কি বলতেছে, পানি যদি সাগরের সব শেষ হইয়া ফুরাইয়া যায়, পরকালের হায়াত ফুরাবে না। এটা তো ফুরান সম্ভব না। এটা কি ফুরান সম্ভব? সাগর এখন বলতেছে, ধরো যদি ফুরাইয়াও পরকালের সময় হায়াত ফুরাইবে, তাহলে ওর কোনো ফুরাফুরি, এর নামই আখিরাত। নবীজি এটাকে একটা আনুপাতিক হারে বলেছেন যে তাতে এমনটা ধরা যায় যে 100 বছরও যদি কেউ দুনিয়ায় হায়াত পায়, তাহলে পরকালের তুলনায় 1 মিনিটেরও কম। 100 বছর বাঁচলে, তাই এই 100 বছর বাঁচলে 1 মিনিটের কম, এটুকুন যদি আমরা আল্লাহ পাকের নির্দেশ মতন কাজে লাগাইতে পারি, যদি চলতে পারি, তাহলে ওই যে পরকালীন যে জীবন, ওখানে আমাদেরকে আল্লাহ প্রত্যেককে একটা বাদশাহী জীবন দান করবেন। তাই এটুকুন সময় কাজে লাগাইয়া যদি পারবেন ভাবে বাদশাহ হইয়া যাওয়া যায়, বিশ্বাস একিন থাকলে এইটা কে ছাড়তে চায়? তাহলে বিষয়টা হয়েছে আমাদের একিনের মধ্যেও ঘাটতি আছে, কম বেশি আছে। এই একিন যার যত বেশি হবে, সে তত বড় আল্লাহর ওলি হইয়া যাবে। চালান এক সমান, চালান জোরে বলেন, চালান চালান এক সমান। চালান হলো আল্লাহ রসুল কোরআন, আল্লাহ রসুল কোরআন, এই হলো আপনার কি চালান। এটা সবই এক সমান। আমাকে যে লোক একেবারে যে একটা গুড়াগার জীবনে করতে নামাজ পড়ে নাই, সবসময় রাখা মাঝে ফাসেক নাম্বার 1, এই লোকটারও তো মুসলমান হিসেবে তার তো ওই কোরআন শরীফ, কথা কান না কেন, তার এই হাদিস শরীফ, তার জন্য আল্লাহ নবী একই তো। অথচ সে অমন হলো কেন? আর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ অমন হলো কেন? আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি যেটুকুন চালান, সুবহানাল্লাহ জোরে বললে হবে না কিন্তু? খেয়াল করতেছেন তো? আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেউ যদি কথা না বোঝেন হাত জায়গায় ইশারা দেবেন। একবার খুব কইয়ে গেলাম, এতে কাজ হবে না, কিন্তু আপনাকে তো বুঝতে হবে। হযরতে বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত উনি, তার যেটুকুন চালান
আমারও অতটুকুন চালান। চালান সকলকে আল্লাহ এক সমান দিয়েছেন। এক নম্বর ফাসেক যে গুনাহগার শয়তান, জাহান্নামী শয়তান, ও মুসলমান, ওরও যে চালান, বড় পিসেরও সেই চালান। ওনার যে চালান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চালান। এখানে একটু ব্যবধান, তারা সরাসরি নবীকে দেখেছেন, এই তাসিরটা আমরা হই নাই। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দিয়ে ধরছি, সে তো নবীজি দেখে নাই। এমনি দেখে দেখে কিন্তু বাহ্যিক তো আর দেখতে পারেন নাই, নবীর জমানা পায় নাই। তাহলে সে কোথায়? আসমানে। আর আমরা তো জমিনেও না, তারপরও কত নিচে জানি কোনখানে। ব্যবধান, এই ব্যবহারের ব্যবধান, উপলব্ধির ব্যবধান, চেতনার ব্যবধান। আল্লাহ পাক তৌফিক দেন। যেহেতু যারা মালিক, মোনাজাত হবে, মাহফিলে যারা আসে তারা তো একটা আগ্রহ নিয়ে আসে। মাহফিলে যারা বসে ওরা তো আগ্রহ নিয়ে বসে। হাসপাতালে যারা যায় তারা তো ভালো হবার জন্য যায়, কথা বল না, ভাত খাইতে যায়। হাসপাতালে যারা যায় তারা কে যায়? ভালো হওয়ার জন্য যায়, সুস্থ হতে চায়। এজন্য আমাদের কান্নাকারী রোনাদারি যে আল্লাহ, যে মানুষগুলো এই জান্নাতের বাগানে এসেছে ওরা যেন জান্নাতি মানুষ হইয়া ঘরে যায়। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। এই জন্যই যখন যারা আল্লাহর পরিচয় যতখানি পেয়েছে, কান্তি 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 কতকে জঙ্গল চলে গেছে, কতিপয় আবার জঙ্গল থেকে ফেরত এসে আল্লাহর অর্ডার এবার মানুষের মধ্যে হেদায়েত শুরু করেছে। আল্লাহর রসুলের পরিচয় যারা যেরকম পেয়েছে, রসুলের পরিচয় পাইয়া আবার সেরকম রসুলের আবেগে দেখেন কিছু কিছু ভাইরা নবীর প্রেমিক হইয়া নবীর জন্য এই যে কতকে দাঁড়াইয়া সালাম দিতেছে, আর কতকে অনুযোগ করতেছে। দাঁড়াইছেন কে? আছে না নাই? একজনের নবী মোহব্বতে দাঁড়াইয়া যায়, কিন্তু নবীর পরিচয় এত বেশি তার কাছে আসছে যার জন্য সে দাঁড়াইতে বাধ্য হচ্ছে। কোন কোন মানুষ এখন আছে যে নবীর পরিচয় পেয়ে তার প্রতি এত আকৃষ্ট হয়ে যায়, মরার আগে পরিষ্কার এই দুনিয়ায় নবীকে আবার দেখতেও পায়। সুবহানাল্লাহ বলেন না কেন? দোয়া করি এবং কামনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইমানের পরিস্থিতি এবং পরিধি আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দান করেন। দান করে আবার চলবেন আমিন, মহব্বতের সুরে। তাই একটু হৃদয় ভরে মনের ভিতর থেকে মনটাকে উজাড় করে মরণকালে যেন এই নামটা স্মরণ করে মরতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। এই জন্য ফাঁকে ফাঁকে মন ভরে আল্লাহর নাম স্মরণ করে নিতে হয়। একটু প্রাণ ভরে পড়েন লা ইলাহা হৃদয় ভরে পড়েন লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন মন ভাই, তাহলে আমরা